গুড মর্নিং স্টুডেন্টস। আজকে পরবর্তী 10টি অঙ্ক আমরা সলভ করব। তো চলো সাথে থাকো, আমি আস্তে আস্তে সলভ করতে থাকি, তোমরা পরবর্তী অঙ্কগুলো দেখতে থাকো। চলো আজকে শুরু করা যাক। আজকের প্রথম অঙ্ক 41 নম্বর অঙ্ক থেকে। দেখো পরবর্তী অঙ্কে কি বলে দিয়েছে। পি কিউ এর থেকে 6 গুণ বড়, কিউ পি এর থেকে শতকরা কত কম। তাহলে এখানে বলে দিয়েছে কি পি কিউ এর থেকে 6 গুণ বড়, অর্থাৎ পি আর কিউ এর কথা আসছে। পি কিউ এর থেকে 6 গুণ বড়, তাহলে কিউ যদি 1 হয় তাহলে পি হবে 6 গুণ পি কিউ এর থেকে বলেছে। তাহলে কিউ পি এর শতকরা কত কম, শতকরা কত কম জানতে চেয়েছে। কিউ কত কম আছে, তাহলে কিউ হচ্ছে 5 কম, 6-এর উপর 5 কম, তাহলে 1-এর 6 মানে 16 15 2-এর 3, আর 5-এর 6, 5-এর 6 মানে 5 16 80, 83 পূর্ণ 1-এর 3, তাহলে আমাদের হবে 83 পূর্ণ 1-এর 3 অ্যান্সার। তো অপশান বি হবে কারেক্ট অ্যান্সার। পরবর্তী অঙ্কে কি বলে দেওয়া আছে, এক্স এর কাছে ওয়াই এর থেকে দ্বিগুণ টাকা আছে এবং ওয়াই এর কাছে জেড এর থেকে 50% বেশি টাকা আছে। যদি তাদের সবার গড় টাকা 110 হয় তাহলে এক্স এর কাছে কত টাকা আছে। দেখো এক্স, তিনজন ব্যক্তি আছে, এক্স ওয়াই আর জেড আছে। এক্স এর কাছে ওয়াই এর থেকে দ্বিগুণ টাকা আছে, তাহলে এক্স এর কাছে ওয়াই এর থেকে দ্বিগুণ টাকা আছে এবং ওয়াই এর কাছে জেড এর থেকে 50% বেশি টাকা আছে। ওয়াই এর কাছে জেড এর থেকে 50% বেশি টাকা, 50% কথা হলো হচ্ছে 1-এর 2, তাহলে জেড এর কাছে যদি 2 থাকে, ওয়াই এর কাছে তার থেকে 50% বেশি আছে, অর্থাৎ 2-এর উপর 1 বেশি আছে, অর্থাৎ 3 আছে। ঠিক, তাহলে এখানে ওয়াইটাকে আমরা ইকুয়াল করার চেষ্টা করব। তাহলে ওয়াইটাকে ইকুয়াল করলে এখানে 3 গুণ করব, এখানেও 3 গুণ করব। তাহলে এক্স এর ভ্যালু হচ্ছে কত, 3 দুগুণে 6, ওয়াই এর ভ্যালু হবে 3 আর জেড এর ভ্যালু হবে 2, তাহলে অনুপাতটা দাঁড়াচ্ছে আমাদের কত, 632। তো যদি তাদের সবার গড়, অর্থাৎ এদের সবার গড় বলে দিয়েছে কত, কত হবে আমাদের 6 3 9 2 11, 11/3 গড় হচ্ছে এটা, আর সেটা বলে দিয়েছে কত আমাদের 110। ঠিক, তাহলে এক্স এর কাছে কত টাকা হবে, তাহলে এখানে কত গুণ করলে হবে, এখানে 30 গুণ করলে হবে। আমাদের জানতে চেয়েছি কত, এক্স এর কাছে কত টাকা আছে। এক্স এর কাছে কত টাকা আছে, এক্স এর কাছে 6 গুণ টাকা আছে, 6-এর সাথে আমরা 30 গুণ করব, তাহলে 6 × 30, তাহলে এক্স এর কাছে কত টাকা আছে, 180 টাকা আছে। তাহলে অপশন সি হবে কারেক্ট অ্যান্সার। তো চলো পরবর্তী অঙ্কে আসা যাক। দেখো পরবর্তী অঙ্কে কি বলে দিয়েছে, এক্স ওয়াই স্কোয়ার সমীকরণের উভয় চলরাশির মান 20% হ্রাস পেলে, উভয় চলরাশি, এখানে কটা চলরাশি আছে, এখানে আছে মোট দুটো চলরাশি। ঠিক, একটা আছে এক্স, একটা আছে ওয়াই, তাহলে উভয় চলরাশির মান কি হয়েছে, হ্রাস পেয়েছে। কত পার্সেন্ট হ্রাস পেয়েছে বলেছে, 20% হ্রাস পেয়েছে। তাহলে 20% হ্রাস পেয়েছে, তার মানে 20% মানে কত, 5-এর উপর 1 বা 1-এর 5। ঠিক, তাহলে এক্স চলরাশির মান ছিল 5, পরবর্তীকালে এক্স চলরাশির মান হয়ে গেছে 20% হ্রাস পেয়ে হয়ে গেছে কত, 4। ওয়াই চলরাশির মান ছিল 5, সেটাও উভয় চলরাশির মান 20% হ্রাস পেয়েছে মানে 4 হয়ে গেছে। কিন্তু সমীকরণটা ছিল ওয়াই স্কোয়ার, তাহলে এটা কত হবে, 5 স্কোয়ার, তাহলে এখানে হবে 4 স্কোয়ার। তাহলে আগে সমীকরণের ভ্যালু কত ছিল, এক্স ওয়াই স্কোয়ারের ভ্যালু ছিল 5 5 25, 5 25 125। ঠিক, এখন সমীকরণের মান হয়ে গেছে 64। তাহলে কত কমে গেছে, তাহলে কত কমে গেছে যদি জিজ্ঞেস করা হয়, তাহলে তোমরা বলবে যে 36 আর 25, 36 আর 25 কত হবে, 70। তাহলে যদি বলি 125, তো 125, 25 আর 36 যোগ করলে কত হবে, 61। 25 আর 36 যোগ করলে কত হবে, 61। তাহলে কত কমে গেছে আমাদের, 61 কমে গেছে, দেখে বলো। ঠিক,
তাহলে 61 কমে গেছে কার ওপরে, 125-এর ওপরে। তাহলে 61 কমে গেছে 125-এর ওপরে, পার্সেন্টেজ কত কমেছে, তাহলে ইন্টু পার্সেন্টেজ করলে আমরা পাবো। তাহলে 25 দিয়ে কাটলে 25 4 2500, 5 25 125। তো এখানে আমরা 2 দিয়ে গুণ করছি, যেহেতু দশমিকটা আমরা নিয়ে আসলে সুবিধা হবে তোমাদের, ঠিক আছে। তো ক্যালকুলেশন করলে কত হবে, 4 দুগুণে 8, 4 দুগুণে 8, 8 একে 8, 6 অষ্টে 48, তাহলে 48 488, আর নিচে আছে 10, তার মানে আমাদের হবে কত, 48.8। তাহলে অপশন এ হবে কারেক্ট অ্যান্সার। চলো পরবর্তী প্রশ্নে কি বলে দিয়েছে, এ এবং বি দুটি স্থির বিন্দু 5 সেন্টিমিটার দূরে এবং সি এ বি এর উপর এমন একটি বিন্দু যাতে এসি 3 সেন্টিমিটার। এ এবং বি দুটি স্থির বিন্দু, ঠিক, দুটো বিন্দু আছে, একটা আছে এ আর একটা আছে বি। এখানে একটা পয়েন্ট আছে, মনে করো সি, এখানে একটা পয়েন্ট আছে সি। সি এ বি এর উপর এমন একটি বিন্দু যাতে এসি 3 সেন্টিমিটার, এসিটা বলে দিয়েছে কত, 3 সেন্টিমিটার, এবং এসির দৈর্ঘ্য 60% বাড়লে তাহলে মোট দৈর্ঘ্য কত আছে, 2 সেন্টিমিটার, ঠিক। তাহলে মোট দৈর্ঘ্য আছে 5 সেন্টিমিটার, এসি যদি 3 সেন্টিমিটার হয়, বিসি হবে কত, 2 সেন্টিমিটার, ঠিক। এসির দৈর্ঘ্য 60% বাড়লে, যদি এসির দৈর্ঘ্য 60% বাড়ে, অর্থাৎ 3-এর কত পার্সেন্ট বাড়ছে, 60%। 3-এর 60% যদি 60 না 6% বাড়া হচ্ছে, তা 6% বাড়ানো হচ্ছে, 3-এর 6% বৃদ্ধি হচ্ছে। 3-এর 6% বৃদ্ধি হলে সিবি এর দৈর্ঘ্য কত শতাংশ কমে যাবে, তাহলে সিবি এর দৈর্ঘ্য অর্থাৎ 2-এর কত পার্সেন্ট কমে যাবে, তাহলে আমাদের হবে x% কমে যাবে, 2-এর উপর থেকেই তো কমে যাবে। এসি যদি বাড়ানো হয়, ঠিক তেমনভাবে 2-এর কমে যাবে। ক্যালকুলেশন করলে আমাদের অ্যান্সার হবে কত, বোথ সাইড থেকে কাটতে থাকি আমি, তাহলে বলবো এক্স এর ভ্যালু কত হবে, 9%। তাহলে এক্স এর ভ্যালু হবে 9%, অপশন বি হবে কারেক্ট অ্যান্সার। চলো পরবর্তী প্রশ্ন কি দিয়েছে, 65 গ্রাম 2 কেজির কত শতাংশ, 2 কেজি হচ্ছে 2000 গ্রাম, 2000 গ্রাম, তার বলেছে 65 গ্রাম কত শতাংশ, 65 গ্রাম কত শতাংশ, শতাংশ মানে শতকরায় প্রকাশ করতে গেলে 100 দিয়ে গুণ, তাহলে দুটো শূন্য কেটে দেব, তাহলে 5 4 20, 5 13 65, তাহলে আমাদের হবে 4 3 12, 1 4, 3 পূর্ণ 1 4%, তাহলে 3 পূর্ণ 1 4%, অর্থাৎ অপশন ডি হবে কারেক্ট অ্যান্সার। পরবর্তী প্রশ্ন কি বলে দিয়েছে, দশমিকের হিসেবে 1%-এর অর্ধেককে কিভাবে লেখা হয়, 1% অর্থাৎ 1/100, তার অর্ধেক মানে 1-এর 2 করব, তাহলে হচ্ছে 1-এর 200, ঠিক আছে। তো 1-এর 200 এটা আমাদের আছে ফ্র্যাকশানে, ভগ্নাংশে আছে, সেটাকে আমরা করব কি, দশমিকে প্রকাশ করতে গেলে আমরা কি করি, এখানে যত সম্ভব 10-এর মাল্টিপল করার চেষ্টা করব, তাহলে 200-এর সাথে কত গুণ করলে 10-এর মাল্টিপল হবে, 5, তাহলে উপরে আমাদের 5 গুণ করব, তাহলে 5/1000, ঠিক। তাহলে এটা দশমিকে যদি প্রকাশ করা হয়, তাহলে 5 1 2 দশমিকটা এখানে বসবে, তাহলে আমাদের অ্যান্সার হবে কত, 0.005, তাহলে আমাদের হবে 0.005, অর্থাৎ অপশন সি হবে কারেক্ট অ্যান্সার, ঠিক আছে। সুভাষের বেতন সুশান্তের বেতনের থেকে 20% বেশি, সুভাষের বেতন, তাহলে এখানে একদিকে লিখছি সুভাষ আর একদিকে সুশান্ত। সুভাষের বেতন সুশান্তের বেতনের থেকে 20% বেশি, 20% বেশি, 20% মানে 1/5, তাহলে 5-এর উপর থেকে 1 বেশি, অর্থাৎ 6। যদি সুভাষের বেতনের 4% 720 হয়, তো সুভাষের বেতনের 4% মানে কি, 4% মানে 1/25, সুভাষের বেতন যদি 25 টাকা হয়, তার 1 মানে হচ্ছে বলে দিয়েছে 720, তাহলে সুভাষের বেতন কত হবে, সুভাষের বেতন হবে 1 ইউনিটের ভ্যালু 720, 25 ইউনিটের ভ্যালু 25 × 720,
20। তো যেটা হবে সেটা হবে 1800, তাহলে 18,000। তাহলে কত হবে? 18,000। সুভাষের বেতন কত হবে? 18,000। তো সুভাষের বেতন এখানে 6 ইউনিট বলে দিয়েছে, সুশান্তের বেতন 5 ইউনিট হচ্ছে তখন। তো আমাদের জানতে চাই যে সুশান্তের বেতন কত। তাহলে সুশান্তের বেতন কত হবে? 5-এর 6 গুণ আরও। তাহলে সুশান্তের বেতন 5-এর 6 গুণ, তাহলে কত হবে? কাটাকুটি করলে আমাদের অ্যান্সার আসবে 3,000, 3 5-এ 15,000। তাহলে অর্থাৎ সুশান্ত কত হবে? সুশান্ত হবে 3 5-এ 15,000। অপশান বি হবে কারেক্ট অ্যান্সার। অপশান বি হবে কারেক্ট অ্যান্সার। ঠিক আছে, চলো পরবর্তী প্রশ্নে। এখানে বলে দিয়েছে যে যদি 24 ক্যারেট সোনা 100% খাঁটি হয়, 24 ক্যারেটকে 100% খাঁটি ধরা হচ্ছে, তবে 22 ক্যারেট সোনাতে কত খাঁটি আছে? তাহলে 22 ক্যারেট আউট অফ 24 ক্যারেট, তাহলে 24-এ 22 আছে, তার মানে শতকরায় প্রকাশ করলে 11 দুগুণে 22, 12। তাহলে 11-12 অর্থাৎ 8 পূর্ণ 1-এর 3 বাদ দেবো, তাহলে 8 পূর্ণ 1-এর 3 মানে 91 পূর্ণ 91, 91 পূর্ণ 2-এর 3% হবে আমাদের অ্যান্সার। তাহলে কত হবে? অপশন বি হবে কারেক্ট অ্যান্সার। সুভাষ তার বেতনের 14% সঞ্চয় করে এবং সুশান্ত 22% সঞ্চয় করে। যদি উভয়ের বেতন সমান হয় এবং সুশান্ত 1,540 টাকা সঞ্চয় করে। সুভাষ তার বেতনের 14% সঞ্চয় করে মানে কি? 14% সঞ্চয় করে, অর্থাৎ একদিকে লিখছি সুভাষ আর সুশান্ত। সুভাষ তার বেতনে 14% সঞ্চয় করে, অর্থাৎ সুভাষ যদি 100 টাকা ইনকাম করে, 14% সঞ্চয় করছে, অর্থাৎ খরচ করছে কত? 86, সঞ্চয় করছে কত? 14। আর সুশান্ত 22% সঞ্চয় করে, অর্থাৎ সুশান্ত যদি 100 ইনকাম করে 22 সঞ্চয় করছে, তার মানে হবে কত? 78 খরচ করছে আর সঞ্চয় করছে কত? 22%। যদি উভয়ের বেতন সমান হয়, এখানে উভয়ের বেতনটা আমাদের কত আছে? উভয়ের বেতন বলছে সমান হওয়ার কথা বলছে। উভয়ের বেতন সমান হওয়ার কথা বলছে, তাহলে আমাদের উভয়ের বেতন সমান আছে এখানে, ঠিক। তো তারপরে বলেছে কি, উভয়ের বেতন যদি সমান হয়, সুশান্ত 1,540 টাকা সঞ্চয় করে। সুশান্ত সঞ্চয় করে কত? সুশান্ত সঞ্চয় করে আমাদের এখানে বলে দিয়েছে কি 22 ইউনিট, ঠিক। তাহলে 22 ইউনিটের ভ্যালু এতে, তাহলে সুভাষের সঞ্চয় কত? 1540 ইউনিটের ভ্যালু হচ্ছে 22, আর সুভাষের সঞ্চয় জানতে চেয়েছে 14 ইউনিটের ভ্যালু আমরা বার করব। তাহলে 11 দুগুণে 22, 11, 140, 2, 7, তাহলে 7-14 98, তাহলে 980 হবে আমাদের অ্যান্সার। ঠিক আছে, চলো তাহলে 980 হবে আমাদের উত্তর। পরবর্তী প্রশ্ন, এ এর x% বি এর y% হয়, তাহলে এ এর x% অর্থাৎ a ইন্টু x%, ঠিক। a ইন্টু x% সমান বলছে কি বি এর y%, বি ইন্টু y%। তো বোথ সাইড থেকে আমি পার্সেন্টেজ ক্যান্সেল আউট করে দিই, তাহলে এ এক্স সমান সমান বি ওয়াই, অর্থাৎ বি সমান সমান কত হবে? বি সমান সমান হবে এক্স বাই ওয়াই ইন্টু এ, ঠিক। তো তবে বি এর z% কত জানতে চেয়েছে? বি এর z%, তাহলে বি ইন্টু z%, ঠিক আছে। বি ইন্টু z%, সেটা কত হবে জানতে চাই। আচ্ছা, পার্সেন্ট মানে তোমরা জানো নিশ্চয়ই, ডিভাইডেড বাই 100। তাহলে এখানে আমি লিখতে পারি ডিভাইডেড বাই 100, এটা হচ্ছে জেড, ঠিক। জেড। আর এখানে বি এর z% কথা বলেছে, বি মানে কত আমরা জানি, এক্স বাই ওয়াই ইন্টু এ, তার z%, তাহলে ইন্টু জেড বাই 100,
তাহলে আমাদের এখান থেকে যদি বলা হয় তাহলে হবে কত, xz ডিভাইডেড বাই y অফ a%, তাহলে আমাদের উত্তর হবে xz বাই y অফ a%, xz বাই y অফ a%, তাহলে আমাদের উত্তর হবে এই রকম। ঠিক আছে, অপশন ডি হবে কারেক্ট অ্যান্সার। আশা করছি আজকে অঙ্কগুলো তোমরা বুঝতে পারলে। পরবর্তী 10টি অঙ্ক পরবর্তী ভিডিওতে আসতে চলেছে, তোমরা দেখতে থাকো। ওকে, থ্যাংক ইউ।